যদি 32 নাম্বার না ভাঙতো, যদি 5 জনকে গোপালগঞ্জে গুলি করে না মারতো, যদি এই রাজাকার আলবদরেরা যে ভাষা ইউজ করতেছে এরা যদি না বলতো যে 2 জন লোক ধর্ষণ হয়েছে 71-এ, এরা যদি না বলতো 2000 লোক মরে নাই, এরা যদি না বলতো 30,000 বিহারি মারা গেছে, এগুলো যদি না বলতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো আলোচনা করতো। বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে গিয়েছিল জামাতকে, মানে বিভিন্ন রাজনৈতিক দলের আকাম কুকমে জামাতের আকাম ভুলে গেছিল। কিন্তু এই 16 মাসে কিন্তু মাশাআল্লাহ জামাতের আকাম কুকাম সমান মুখস্থ। মির্জা আব্বাসের মতো লোক বলতেছে 71 সালে মা বোনেরে তুলে দিয়েছিল জামাত বিহারীদের হাতে। এই যে গালফুল আনতারেক বলছে আমাদের মা বোনরে তুলে দিছে। বিএনপিরও বলা শুরু করছে জামাত মুনাফেক। বুঝতেছেন না হাউ মেনি পেডি, মানে কোথায় বিলাই কি সহজে গাছে উঠে, বাঘে কি সহজে ধান খায়, এত সহজে। তো এই কাজগুলো ওরা যদি না করতো, তারা যদি মুক্তিযুদ্ধকে শোনেন, সরকার পরিবর্তন হতেই পারে, আমার পছন্দের সরকারও পতন করতে পারে জনগণের চাহিদার উপরে, কিন্তু আপনি যখন আমাদের বেসিক, আমাদের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলোতে আঘাত করবেন, আপনি যখন আমার সার্বভৌমত্বকে নিয়ে চ্যালেঞ্জ করবেন, আমার পতাকাকে চ্যালেঞ্জ করবেন, আমার সংবিধানকে চ্যালেঞ্জ করবেন, আমি তো আপনাকে ছাড়বো না। সে যে কেউ হতে পারে। আওয়ামী লীগের লোক যখন দেখলাম মৌলবাদের সাথে আপোষ করেছে, আমরা প্রতিবাদ করি নাই টিটু? আমরা স্ট্রেট প্রতিবাদ করেছি, করি নাই? আমাদের কাজ তো প্রতিবাদ। আমাদের প্রতিবাদ তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, আমাদের প্রতিবাদ বিএনপির বিরুদ্ধে না। বিএনপি কালকে বলুক যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাহলে আমার আর টিটুর কথা তো তার পক্ষে যায়। কিন্তু এরা কি বলবে? এই যে ফরিদ ফারহানা টিটু কথা বলে, আওয়ামী লীগের দালাল। এই সুধীর ভাই, আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে বলি, তুই কালকে মুক্তিযুদ্ধ, তুই বল মুক্তিযুদ্ধের পক্ষে আমি, তাহলে তো আমার কথা তোর হয়ে যায়, কিন্তু না, কারণ ভিতরে তো আলাদা জিনিস। ভিতরে জামাতের কথা আমি একটা একটু কথা বলি শেখ ফরিদ ভাই, এখানে আমি কতটা এই জায়গাটায় আমি কতখানি স্বার্থপর সেটা একটু বলি। সেটি হচ্ছে, ধরেন কোন একটা আওয়ামী লীগের কোন একটা আসনে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে বহুত রাজাকার মনোভাবাপন্ন এমপি কিন্তু আছে, তাদের কিন্তু আমি তো বাছাই করছি। ধরেন আমি যদি এরকম দেখি, ফজলু ভাইয়ের আসনে বিএনপি দিয়ে ফজলু ভাই নির্বাচন করতেছে এবং আওয়ামী লীগ দিয়ে ওই রাজাকার মাইন্ডেটও নির্বাচন করতেছে, আমি একদম স্পষ্ট দাঁড়াইয়া ফজলু ভাই, তারা তো অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এটা দায়িত্ব। আপনি কি বলেন? আপনি যদি রাজাকার নোট ভিগে দিয়ে ইলেকশন করান, নৌকা মার্কা আর ভোট দিব নাকি আমি? আওয়ামী লীগের শত্রু, জন্মশত্রু ভিতরে। কালকে যদি জামাতের আমির পল্টিলে নৌকা মার্কা ইলেকশন করে, আমি ভোট দিব নাকি? নৌকা মার্কা হইলে ভোট দিব? এত পাগল হই নাই। শুনেন, পাগল হয়েছে জামান বিরা পাগল। ডিম আমি 3টা হালি কমু, 5টায় কিন্তু কমু না। অত বোধাই মনে করেন না জামান বিরা মানুষ দেখে। জামালপুর থেকে জামাত দাবড়াবো, বৃহত্তর ময়মনসিংহ থেকে জামাত এবার দাবড়াবো, আপনারা আপনাদের জেলা থেকে দাবড়ান না হতে হবে, আমরা দাবড়াবো। আমরা এই স্বাধীনতা বিরোধীদের, মানে ওই যে মুক্তিযোদ্ধাদের এবং সংখ্যালঘুদের যেমন বলে রোড টু যশোর ধরাইছিল, আমরা রোড টু লাহোর ধরাবো, কোনো সন্দেহ নাই। আর এগুলো আমাদের ধরাইতে হবে না। এরা ওই যে আবার বলি এত আকাম কুকাম করেছে যে, আমি রোকে আপাকেও বলছি, আপাকে আপা এইবার এত বড় মিছিল হবে যে আপনারা ওই যে সামনে দাঁড়াইছেন না, ব্যানার উল্টা করে ধরতো, ব্যানার ছাড়া আসতে হবে। কারণ এত জনগণ হবে যে ব্যানার ধরে আপনি কতজনকে রাখবেন, আর নেতারা এর পিছিয়ে থাকবে। মানে এইবার কিন্তু বাংলাদেশের রাজনীতি বদলে যাবে। আওয়ামী লীগের নেতারা থাকবে মিছিলের পিছে, কর্মীরা থাকবে আগে। দেখেন, আপনাকে বললাম ওই যে সামনে ফালপাড়া কর্মীরা, ওই কর্মীগুলো এদের পেটে মারা দেখবো বাড়িগুলো মিলবে, কাউরে কিছু করে। রোড টু পাকিস্তান যেতে পারবে না, কাছিটা যায় তো পানির জাহাজে উঠবে। তো কতজন যাবে? কারণ বাংলাদেশের মানুষ কিন্তু তাদের চেহারা চিনে ফেলেছে। আপনি যত কথাই বলেন, আপনি দেখেন বিএনপির ভিতরেও কিন্তু আমরা যতই বিএনপি সমালোচনা করি, বিএনপি কি নিজের বুঝে না? কারণ ব্যথাটা তো ওদের, আমার না। তারেক রহমান দেশে আসতে পারে না, এই না তো এই প্রবলেম তো দিস না, আপনারও না আমারও না, কারণ এই প্রবলেম বিএনপির, এই প্রবলেম তারেক রহমানের। তারা তো বুঝতে পারতেছে কোন শালা প্রত্যেককে পিছে হ্যাঁ যে তাকে আসতে দিচ্ছে না। ওটা যে জামাতের আমির, এটা ভালো করেই জানে। ওটা যে পাকিস্তান, ভালো করেই জানে। কারণ তারেক রহমানের কন্যা বলছে যে ইউনূস জামাত নিয়ন্ত্রিত সরকার, বলছে কিনা? এটা তো আমি বলিনি, আপনি বলেন, কেউ বলিনি আমি। তাহলে সাক্ষীকার ওই যে জামালপুরা ভাষণ, ক্ষেতের ঢেল খেতেই ভাঙে। বিএনপি কিন্তু মুক্তি বের করে। তারেক রহমান কি বলছে? এমন কিছু বিষয় আছে যা সামনে আনা যায় না,
মানে সামনে বলা যায় না, ওটা তো আমরা আগেই বলে রাখছি, বলে রাখছি যে আপনি আসতে পারতেছেন না। ওই যে আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওই যে সৈয়দ আশরাফ সাহেব বলছিলেন যে মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু, আমি যোগ করে বলে দেই বিএনপির আসল শত্রু মৌলবাদী শক্তি। এখন কি আওয়ামী লীগ ঠেকায় রাখছে? এখন কি নরেন্দ্র মোদী ঠেকায় রাখছে? এখন কি বিজেপি ঠেকায় রাখছে? কে ঠেকায় রাখছে? জামাত। জামাত হইলো শ্বশুর বাড়ি খাওয়া, বালুর চরে হাগা। কালকে যদি নির্বাচন হয়, পরশু দিন বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কামাই করে খাইতে হবে। জামাত তো এই ঝুঁকি নিবে না, এই ঝুঁকি তো জামাত নিবে না। আর ডক্টর ইউনূস মাশাআল্লাহ যতদিন বিনা পুঁজির ব্যবসা করা যায় করে যাইতেছে। তো বিএনপি আসলে মাজা ভাঙ্গা দল, এবং কিন্তু এখন তাদের প্রতি আমার রাগ নাই, এখন তাদের প্রতি আমার করুণা। কারণ অসহায় মানুষের সাথে রাগ দেখানো যায় না, তাদের প্রতি আমার করুণা ছাড়া আর কিছু করার নাই, রাগ নাই। কারণ 17 মাস হয়ে গেল তার দলের নেতা বাংলাদেশ আসতে পারে না, অথচ এতদিন কিন্তু তার প্রধানমন্ত্রী থাকার কথা, রাইট? যদি সত্যি সে, আমরা তাকে পছন্দ করি আর না করি, ইউ বিলিভ ইট অর নট, আমার সাথে আপনাদের দ্বিমত হইতে পারে, কিন্তু আমি নিশ্চিত তারেক রহমান যদি 6 তারিখে ঢাকায় ফিরতো, এতদিন সে প্রধানমন্ত্রী আপনি ঠেকে দিতে পারতেন না। তার সরকার 1 বছর নাও থাকতে পারতো, সেটা আলাদা কথা। কারণ আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে বহুত শিয়ানা, বহুত বেইনা, উড়ায় হওয়া অবশ্য, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী থাকতো। এটা তারা ওই যে কি যেন শুরুতে বলছিলেন, তার মানে সুপার, মানে কি যেন তার কপাল নিজের পায়ে নিজেই কোরাল মারছে, সর্বশেষ কোরালটা মারছে এই শালা আদম ব্যাপারী ইউনূসের বিশ্বাস করে। জামাত কি সুন্দর করে মেটিকুলাস ডিজাইনে লন্ডন পাঠাইছে। আরে ভাই, এই ইউনূস কি পাগল হয়েছে? 12 ঘন্টা, এই বয়সে 12 ঘন্টা জার্নি করে তার গ্রহণে হাতে পায়ে ধরা। আমি নিশ্চিত তার গ্রহণে পায়ে ধরছে, আপনি নিশ্চিত থাকেন ওই দিন যে তার গ্রহণে পায়ে ধরছে, বাতিজা আমার বাঁচাও, বাতিজা আমি মরি যাবো, কটা দিন থাকবার দাও বাতিজা, এটা করে তার গ্রহণের। কিন্তু আমি পলিটিশিয়ান কখনো ক্ষমা করে না, পলিটিশিয়ান কিন্তু ক্ষমা করে না। পলিটিশিয়ানকে আপনি কনভিন্স, ইউ নেভার কনভিন্সড এনি পলিটিশিয়ান, নেভার। আপনি বুইরা নটি আর পলিটিশিয়ানকে আপনি কখনো কনভিন্স করতে পারবেন না, তাকে হত্যা করতে পারবেন, কনভিন্স করতে পারবেন। তারেক রহমান পলিটিক্যালি ম্যাচিউরড হয়নি। আমি শেখ ফরিদ তার জায়গায় থাকলে আমি লোকের দেখাই করতাম, আমি হাসপাতালে আইসিইউতে যাইয়া থাকতাম, আমার সাথে সাথে আইসিইউতে চলে যেতাম। আমি তো আইসিইউতে গেলাম, এই নাটক করে আইসিইউ থাকতাম, তাই আমি পরের দিন চলে আসতাম। তারেক রহমান এবং তার উপদেষ্টারা ভুল করছে। এর জন্য সমস্যা কি জানেন? এই ভুলটার কারণে যদি সে নিজে ভুগতো, শুধু তার দল ভুগতো, সমস্যা ছিল। ভুগতেছি আমরাও, আমাদেরও ভুগতে হচ্ছে। কারণ বড় বড় রাজনৈতিক দলের ভুল হলে সেটা জাতিকে ভোগ করতে হয়, এটা সবসময় মনে কিছু। কারণ পলিটিশিয়ানরাই, আমরা যতই চাপা মারি, আমরা তিনজনে কেউই ডাইরেক্ট পলিটিশিয়ান না, তাই না? ডাইরেক্ট না, কিন্তু পলিটিশিয়ানরা দেশকে, আমরা মতামত দিতে পারি, আমরা পাবলিক ইনফ্লুয়েন্স করতে পারি, কিন্তু দেশটাকে ফাইনালি এই আমরা যাই বলি না কেন, পলিটিশিয়ানরা এই কাজটা করবে। ওরই কাজ দেশকে, ঠিক খারাপ হোক ভালো হোক, দক্ষ হোক অদক্ষ হোক। এই দেখেন ডক্টর ইউনূস সবাই কিন্তু যোগ্য লোক, যার যার প্রফেশন। যেমন আদম ব্যাপারী ইউনূস সুদের বেলায় খুব স্মার্ট, আসিফ নজরুল বিয়ে করায় হাঙ্গা করায় উস্তাদ, পড়ালেখা উস্তাদ, মানে বাটপারে তো উস্তাদ। তারপর জাতীয় ভাতিজা যারা আছে, শিশুদের দুধদাত পড়ছে, এদের কথা বাদ। কিন্তু আর যারা আছে দেখেন, ওই যে বেলাভা এনজিওতে উস্তাদ, ফরিদ আক্তার এনজিওগ্রামে উস্তাদ, প্রত্যেকে যার যার প্রফেশনে সফল, কোনো সন্দেহ নেই। কিন্তু এরা তো পলিটিশিয়ান না। এরা কি পলিটিশিয়ান? এরা একটা গ্রামের মেম্বার হইতে পারবে না। এরা সাইফুল বাতিল টিটুর ইউনিয়নে গিয়ে একটা মেম্বার চালাতে পারবে না। আর সেনাবাহিনী ওয়াকার সাহেব ছিলেন, তিনিও পারবেন না। তিনি দেশে যুদ্ধ করে বিজয় আনতে পারবেন, কিন্তু দেশ চালাতে পারবেন না। যার কাম তারই সাজে, অন্য করলে সাজর বাজে। আমি যদি আপনার মতো ভাত রাঁধতে চাই, আমার হয় হাত পুরবো, না হয় ভাত পুরবো, আমি রান্না করতে পারবো না, ওটা আপনার কাজ।